তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে উট মাটির মধ্যে লুটিয়ে পড়ল, কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। যেই উটটাকে 15-20 জন মানুষ মিলেও কোরবানি করতে পারে নাই, সেই উটটা কেবল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে মাটির মধ্যে লুটিয়ে পড়ে কোরবানি হওয়ার জন্য। চিন্তা করেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কি পরিমাণে নূর। এক টানা 73টা পশুকে কোরবানি করেছেন দ্বিতীয় ব্যক্তির সাহায্য ছাড়া, একাই কোরবানি করেছেন। পশুর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, পশু রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়েছে, কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। চিন্তা করে দেখেন কি পরিমাণে মহব্বত আর নূর থাকলে চেহারার মধ্যে এরকম হওয়াটা সম্ভব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাণ্ড দেখে তো মদিনার জমিনে হুল্লুট পড়ে গেল। সবাই বলা বলি করতেছে মুহাম্মদ জাদু করে। আসলে জাদু না, তার চেহারার মধ্যে যেই পরিমাণে নূরের তাজাল্লি রয়েছে সেটা দেখার পরে শুধু মানুষ নয়, পশু পাখিও ব্যাকুল হয়ে যায়। আমরা জানি একটা দুম্বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কুরবানি হওয়ার জন্য জঙ্গল থেকে পালিয়ে রাসূল আকরামের কাছে চলে এসেছে এবং তার পায়ের কাছে শুয়ে শুয়ে কান্না করতেছে, আর এইটা বুঝাইতে চাইতেছে যে আপনি নিজের হাতে আমাকে কুরবানি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু কতজন মানুষ আমরা আমল করি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতজন মন প্রাণ থেকে ভালোবাসি? যদি ভালোবাসতাম তার সুন্নাতগুলোকে বাস্তব জীবনের মধ্যে রূপ দিতাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন।